যে কোনো খাবার কালারফুল হলে যেটা দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, এটা খেতেও ততটা লোভনীয় হয়ে থাকে। আর নুডলস এমন একটা খাবার যে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কালারফুল সবজি অ্যাড করা যায় বলে এটা দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে, এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। বিকেল বা সন্ধ্যায় খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে যে নাস্তাগুলো তৈরি করা হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু নুডলস অন্যতম। এটা যেমন খুব সহজে রান্না করা যায়, এটা এবং খেতেও ভীষণ ভালো লাগে এবং সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই খুব পছন্দ করে থাকে। তো চলুন আজ খুব সহজে কালারফুল নুডলসটা কীভাবে তৈরি করে নিলাম সেটাই এক নজরে দেখে নিই। প্রথমে আমি বেশ কিছু কালারফুল সবজি নিয়েছিলাম। এখানে চাইনিজ ক্যাবেজ আছে, ক্যাপসিকাম, ব্রোকলি, গাজর, শসা, বেবিকর্ন, পেঁয়াজ, কাঁচামরিচ, এসব কিছু আমি এখন খুব ভালোভাবে কেটে নিয়ে তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে তারপরে এগুলোকে আমি প্রয়োজন মতো কেটে নেব। প্রথমে আমি ক্যাবেজটা নিয়ে নিলাম। এখানে আমি 4 ভাগের 1 ভাগের মতন ক্যাবেজটা নিয়েছি, কারণ এত বেশি ক্যাবেজ আমার লাগবে না, তাই অল্প নিলাম। সব কিছু আমি খুব অল্প অল্প করে নিয়েছি। এখানে আমি 2টো বেবিকর্ন নিয়েছি। এরপরে আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, এটাও আমি অল্প পরিমাণেই দেবো, একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর আমি এখন গাজরটাকে নিয়ে নিব। গাজরটাকেও আমি একটু লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিব। গাজরগুলো কেটে নেওয়ার পর আমি এখন ব্রোকলিগুলো কেটে নেব। ব্রোকলিগুলোকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম এবং পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম। আর এগুলো কুচি করার আগে আমি প্যানে পানি গরম হতে দিয়েছিলাম। এখন পানিটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস কেটে এই পানির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম লবণ, বেবিকর্ন এবং ব্রোকলি। এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে বলক চলে আসলে, যখন নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেল এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেল, আমি স্ট্রেন করে নিলাম। এখন একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি সবগুলো সবজি যেগুলো কেটে রেখেছিলাম একে একে সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন মাঝখানটাকে একটু ফাঁকা করে নিলাম। আমি এখন এখানে একটা ডিম দিয়ে দেব। এখন ডিমের মধ্যে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে এখন একটু ছুরি করে নিয়ে সবগুলো সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা সব কিছুর সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ করে নেওয়া নুডলস এবং সবজিগুলো। এখন সব সবজিগুলোর সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা এখানে টেস্ট করে দেখবেন লবণটা লাগবে কিনা, যদি লাগে অবশ্যই একটু দিয়ে দেবেন। আমি দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি এখন নুডলসের যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিলে নুডলসের টেস্টটা বহুগুণ বেড়ে যায়, আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমিও দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার কালারফুল একটি নুডলস, যেটা দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে, খেতেও দুর্দান্ত হয়ে থাকে। সবশেষে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে রেসিপিটি এতটাই সহজ যে কেউ এটা রান্না করে নিতে পারে। আর যারা একদমই বিগিনার তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে নতুনরা দেখার সুযোগ পায়। আজকের মতন এখানেই বিদায় নিব। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।